তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ট্রোডাকশন টু মডার্ন ফিজিক্সের সেকেন্ড লেকচারে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা বলার আগে আগের ক্লাসটা আমরা একটু ছোট করে রিক্যাপ দিয়ে নিই। আমরা বেসিক্যালি আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এটা আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড এবং এটার মধ্যে তিনটা স্পেশাল কেস নিয়ে আমরা কথা বলছি, টাইম ডাইলেশন, লেন্থ কন্ট্রাকশন আর হচ্ছে মাস ইনক্রিমেন্ট। সো এগুলো আমরা এক্সপ্লেন করব, যদি আমাদের এই ভিডিওর কাজ না এটা, কারণ এগুলো এক্সপ্লেন করার আগে আমাদের কিছু প্রিরিকুইজিট আছে। প্রিরিকুইজিটটা একটু বলি। প্রিরিকুইজিট হচ্ছে আমাদের পড়তে হবে ওই যে রেফারেন্স ফ্রেম নিয়ে আরেকটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো নিয়ে একটু পড়াশোনা করতে হবে। এটার বাইরে বলছে যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বলে একটা জিনিস আছে, সেটা সিলেবাসে নাই। এটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। আর নন ইনার্শিয়াল বলতে একটা রেসপেক্টে আরেকটা কি হয়েছে দেখেন তো, একটা অ্যাক্সিলারেশন হয়েছে। সো এই ক্ষেত্রটায় হচ্ছে মোটামুটি আমি বলতে পারি যে এটার ক্ষেত্রে আমাদের অত বেশি জানাও দরকার নেই, ঠিক আছে? আমরা এটা নিয়ে খুব বেশি কথা বলবো না। তবে এই যে রেফারেন্স ফ্রেম একটা রেসপেক্টে আরেকটা যে অ্যাক্সিলারেটেড হচ্ছে, এটার আইডিয়াটা একটু বলছি। এটা বলছি যে ব্ল্যাক হোলের এখানে ধরেন যে একটা অ্যাক্সিলারেটেড হচ্ছে না। সো আমরা একটা রিভিউ দিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা ফাইন, যদিও এটা নিয়ে আমরা খুব একটা পড়বো না। আচ্ছা ফাইন, আর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এটা নিয়ে আমরা পড়বো। তবে আজকে আমাদের টপিকটা একটু আমি হাইলাইট করে ফেলি। আজকে আমাদের টপিক হচ্ছে দুইটা। এটা হলো ট্রান্সফরমেশন। আচ্ছা, ট্রান্সফরমেশন দুইজন সায়েন্টিস্টের প্রপোজ করা ট্রান্সফরমেশন আমরা পড়বো। একটা হচ্ছে গ্যালিলিয়ান, আর একটা হচ্ছে লরেন্স। দুইজনেরটা পড়বো। এবং ট্রান্সফরমেশন এই জিনিসটা কি, এটা নিয়ে একটু কথা বলি। ট্রান্সফরমেশন মানে হচ্ছে ধরেন যে এখানে একটা পয়েন্ট আছে। বাই দ্য ওয়ে, এখন আমরা কোনো পয়েন্টকে ইন্ডিকেট করব চারটা ভ্যারিয়েবল দিয়ে ইন্ডিকেট করব: এক্স পজিশন, ওয়াই পজিশন, জেড পজিশন এবং টাইম। সো ধরলাম যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এটার রেসপেক্টে একটা পয়েন্ট, এটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম হচ্ছে এক্স ওয়াই জেড টি দিয়ে। আবার হচ্ছে আরেকটা রেফারেন্স ফ্রেম আছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। এটার রেসপেক্টে আমি সেম পয়েন্টটাকে যখন করতে যাব তখন আমায় বলতে হবে প্রাইমের রেসপেক্টে এটা হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, টি প্রাইম পয়েন্ট। সো ট্রান্সফরমেশন মানে কি? ট্রান্সফরমেশন মানে দুইটার মধ্যে, এই যে দুইটা দিয়েই তো তুমি সেম পয়েন্টকে রিপ্রেজেন্ট করছো। সো এই দুইটার মধ্যে অফকোর্স রিলেশন আছে। সো ধরো যে তোমাকে আমি নিচেরটা দিছি, নিচেরটা থেকে তুমি উপরেরটা বের করবা, এটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন। বা উপরেরটা থেকে তুমি নিচেরটা বের করবা, এটা একটা ট্রান্সফরমেশন। সো এই ট্রান্সফরমেশনটা আমরা পড়বো। সো দুইজন বিজ্ঞানী বলছে, একজন বলছে হচ্ছে লরেন্স, একজন বলছে হচ্ছে গ্যালিলিও। সো গ্যালিলিয়ানটা আমরা আগে দেখবো এবং তারপরে গ্যালিলিওর ফর্মুলাটায় কিছু শর্টকামিং ছিল, সেই শর্টকামিংটা দেখায় আমরা তারপর কাজ করব। সো ফার্স্টে আমরা পড়তেছি কি দেখেন তো, ফার্স্টে আমরা পড়তেছি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ওকে, সো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা নিয়ে যদি আমরা কথা বলি তাইলে এখানেই দেখানো যাবে। সো এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, আর এটা হচ্ছে অরিজিন। আর এটা হলো তোমার সেকেন্ড অ্যাক্সিসটা এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম এবং এটা হচ্ছে অরিজিন। সো পয়েন্টটা ধরেন যে এই পয়েন্টটা আরেকটা জিনিস বলে রাখা উচিত, এই যে সেকেন্ড যে রেফারেন্স ফ্রেমটা সেটা হচ্ছে ভি ভেলোসিটিতে মুভ করতেছে, ঠিক আছে? আচ্ছা, সো আমি যদি এই পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে চাই তাইলে দেখো এই পয়েন্টের আমি যদি বলি এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম দেওয়া আছে আর টি প্রাইম দেওয়া আছে, আমি বের করব যে প্রথমটার সাপেক্ষেও বের করব। আমি এক্স প্রাইমটাকে একটু দেখাই ভাই। এটা হচ্ছে এক্স প্রাইমের ভ্যালু, এক্স অক্ষ বরাবর যতটুকু মুভ করছে এটা হলো এক্স প্রাইম। ওয়াই প্রাইমের ভ্যালুটা হচ্ছে এই পর্যন্ত, এটা হলো ওয়াই প্রাইম। আর জেড প্রাইমের ভ্যালুটা আসলে জেডটা থার্ড অ্যাক্সিসে চলে গেছে, সো দেখানো কঠিন। বাট এটা যেহেতু এক্স ওয়াই প্লেনে আছে, তার মানে জেড প্রাইমটা এখন হচ্ছে কাইন্ডা জিরো, ঠিক আছে? আচ্ছা ফাইন। সো আচ্ছা, আর হলো আমি যদি ফার্স্ট রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে দেখাই, এক্সের ভ্যালুটা কিন্তু অনেক বড়। দেখেন এক্সের ভ্যালুটা কত, ফার্স্ট রেফারেন্স ফ্রেম এক্সের ভ্যালুটা এই যে বিশাল একটা ভ্যালু, ঠিক আছে? ওয়াই প্রাইমটা যদি বলি বা ওয়াইটা যদি বলি, এই যে এতটুকু পরিমাণ উপরেই তো উঠছে, সো ওয়াইটা কিন্তু চেঞ্জ হয়নি।
এক্সটা চেঞ্জ হয়েছে, ওয়াইটা চেঞ্জ হয় নাই। জেড যদি বলো, এইখানেও এটা যেহেতু এক্স ওয়াই প্লেনে আছে জেড 0, তার মানে জেডও চেঞ্জ হয় না, ওয়াইও চেঞ্জ হয় না, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর রেফারেন্স ফ্রেমটা গতিশীল থাকায় এক্সটা চেঞ্জ হয়। ঠিক আছে? সো আমরা কাইন্ড অফ এরকম ধরি যে এক্স প্রাইম এটা কীভাবে পাবা, ওয়াই প্রাইম এটা কীভাবে পাবা, জেড প্রাইম এটা কীভাবে পাবা, তারপর হচ্ছে টি প্রাইম এটা কীভাবে পাবা, অথবা উল্টা এক্স এর ভ্যালু কীভাবে পাবা, ওয়াই এর ভ্যালু কীভাবে পাবা, জেড এর ভ্যালু কীভাবে পাবা, টি এর ভ্যালু কীভাবে পাবা। সো তিনটা লাস্টের তিনটাতে আমার কোনো চেঞ্জই ঘটে নাই, ওয়াই প্রাইম আর ওয়াই এর ভ্যালু সেম। সো আমি এটা ফিল করে দিলাম, জেড প্রাইম আর জেড এর ভ্যালু সেম। সো এটাও ট্রান্সফরমেশন আসলে কমপ্লিট হয়ে গেছে এতটুকু। টি এর ভ্যালুটাও হচ্ছে দুইটার ভ্যালুই টি প্রাইম আর টি সেম, তবে এক্স এর মধ্যে পার্থক্য আছে। এক্স এর মধ্যে পার্থক্য যদি আমি টি টাইম দিয়ে হিসাব করি, তাইলে দেখো এক্স আর এক্স প্রাইমের মধ্যে এক্স কিন্তু বড়। ঠিক আছে? এক্স প্রাইম তাইলে কত আমি বলি, এক্স থেকে তোমার কতটুকু বাদ দিতে হবে সেটা আগে দেখো, উপরের দিকে তাকো, এই যে দেখো এতটুকু বাদ দিতে হবে। আর এইটুকু লেন্থ যদি বাদ দাও, এইটুকু লেন্থ কত আসে আমি একটু বলি। এইটুকু লেন্থ হচ্ছে টি সময়ে তোমার সেকেন্ড রেফারেন্স ফ্রেমটা যতটুকু পরিমাণে আগায় গেছে, যতটুকু পরিমাণে এস আগায় গেছে। ঠিক আছে? এবং এস এর ভ্যালুটা কি তুমি খুব ভালো করেই জানো, টি সময়েও আগায় যাবে হচ্ছে, যেহেতু ভি বেগে আগায় যাচ্ছে, দেখেন যেহেতু ভি বেগে আগায় যাচ্ছে তাহলে কতটুকু আগায় গেছে, ভি পরিমাণ আগায় গেছে। তার মানে তুমি যদি এক্স প্রাইম পাইতে চাও, তোমার কি করতে হবে, তোমার করতে হবে হচ্ছে হলো এক্স থেকে, এক্স এর বড় ভ্যালুটা থেকে, এক্স এর এই যে বড় ভ্যালুটা থেকে তোমার বাদ দিতে হবে হচ্ছে ভিটি ভ্যালুটা বাদ দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি, আইডিয়াটা বুঝাইতে পারছি? আরেকবার ছোট্ট করে বলি, এই যে ইনিশিয়ালি দুইটা রেফারেন্স ফ্রেমে একই জায়গায় ছিল। ঠিক আছে? একটু পরে প্রথম রেফারেন্স ফ্রেমটা এই জায়গাতেই থাকছে এক্স ওয়াই জেড, আর সেকেন্ড রেফারেন্স ফ্রেমটা হচ্ছে জাস্ট এক্স অক্ষ বরাবর ভি বেগে আগায় গেছে। তার মানে কতটুকু আগায় গেছে, এই যে এইটুকু আগায় গেছে, এবং এইটুকুর ভ্যালু হচ্ছে আনডাউটেডলি হলো ভিটি। ঠিক আছে? সো এই যে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, এখানে যদি এখন তুমি ভিটিটাকে আমি একটু উপরে উঠাই দিই, ওয়েট এ মিনিট, ওকে, সো ভিটিটাকে আমি যদি একটু উপরে উঠাই দিই, এইটুকু হচ্ছে ভিটি। ঠিক আছে? ওকে, সো ভিটিটাকে আমি একটু উপরে উঠাই দিলাম, ভিটি, ইয়া। আর হচ্ছে আর এক্স কত, যদি এই পয়েন্টের ক্ষেত্রে এক্স বলো, এক্স এর ভ্যালু হচ্ছে এই পুরাটা, আর এক্স প্রাইমের ভ্যালু কি, এক্স প্রাইমের ভ্যালু সেকেন্ড কেসে এই যে এইটুকু হলো এক্স প্রাইম, তাহলে এক্স প্রাইমের ভ্যালুটা হচ্ছে এক্স থেকে ভিটিটা মাইনাস করতে হবে। সো আমার মনে হয় এটা আমি প্রপারলি বুঝাইতে পারছি। এখন আবার উল্টা পাশেও যদি যাও, এটাও বুঝতে পারতেছো এক্স প্রাইমের সাথে ভিটি প্লাস করা লাগবে। সো আমরা এই যে এইখান থেকে, এই যে এই ইনফরমেশনটা থেকে, এখানকার ইনফরমেশনটা থেকে একটা বলতে পারি যে মানে যদি ট্রান্সফরমেশন করতে হয় তুমি এক সাইড বের করো, অন্য সাইড বের করার উপায়টা আমি এভাবে অ্যাকচুয়ালি বলা হয়, মানে গ্যালিলিও এভাবেই এক্সপ্লেন করছে যে তুমি যদি এটা থেকে এটা পাইতে চাও, এটা না দেখেও করতে পারতা। কী করা লাগতো, এক্স আর এক্স প্রাইমের মধ্যে জায়গা পরিবর্তন করা লাগতো, এক্স আর এক্স প্রাইমের মধ্যে জায়গা পরিবর্তন করা লাগতো, করলাম। এবং এখানে এই যে মাইনাস ভি এর জায়গায় প্লাস ভি ইউজ করা লাগতো। সো এটাই গ্যালিলিও বলছে, এবং এটা রিজন আছে। দেখেন, মানে ধরেন যে একটা রেফারেন্স ফ্রেম থেকে আরেকটা রেফারেন্স ফ্রেম যদি ভি বেগে গতিশীল হয়, তাহলে আবার এটাও বলা যায়, পরেরটাকে যদি আমি শূন্য ধরি তাহলে আগেরটা বলা যায় উল্টা দিকে ভি পরিমাণে যাচ্ছে। মানে ডান পাশেরটা দেখো ডান পাশেরটা কি হচ্ছে, ধরো যে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে, এটা বলা যে কথা, তুমি এইটাকে স্থির ধরে সেকেন্ডটাকে স্থির ধরে বলতে পারো, তাহলে বাম পাশেরটা উল্টা দিকে পিছায় যাচ্ছে 5 মিটার পার সেকেন্ডে। সো 5 মিটার পার সেকেন্ডে পিছায় যাচ্ছে। সো মানে এইটা হলো ভি এর জায়গায় মাইনাস ভি ইউজ করার আর কি রেজাল্টটা। সো তুমি এক্স আর এক্স প্রাইম উল্টাইতে পারবা, তবে ভি এর জায়গায় মাইনাস ভি ইউজ করতে হবে। মানে একটা রেসপেক্টে যদি একটা ভি বেগে যায়, তাহলে অন্যটার রেসপেক্টে আরেকটা হচ্ছে মাইনাস ভি বেগে যায়। ওকে, ফাইন। সো আমাদের এই পর্যন্ত গেল। সো এই ট্রান্সফরমেশনটা আমরা দেখলাম, এটাই হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, এবং এটা কোয়াইট ইজি টু বি অনেস্ট। ঠিক আছে, ফাইন। সো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে আমরা লাস্ট একটা কাজ করে ফেলি, বা আমরা পুরাটা একবার একটু লিখে ফেলি, তারপর হচ্ছে আমরা কাজটা শেষ করি। এক্স প্রাইম এটাকে এক্সপ্লেইন করব, ওয়াই প্রাইম, তারপর হচ্ছে জেড প্রাইম, তারপর টি প্রাইম এটাকে এক্সপ্লেইন করব। সো এটা এক্স মাইনাস ভিটি, এটা হচ্ছে ওয়াই, এটা হলো জেড, এটা হলো টি, এটা আমরা পড়ে ফেলছি। তাহলে এখান থেকে এক কাজ করা যায়, দেখেন আমি যদি প্রথম তিনটাকে ডিফারেন্সিয়েশন করি,
মানে সরণ বা ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে হচ্ছে এটা আসবে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি আসবে, এটা ইজ ইকুয়ালস টু কত হইল এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি মাইনাস ভি। সো এরকম একটা ফর্মুলা চলে আসে। ওয়াই অ্যাক্সিস বরাবর আসলে কোনো চেঞ্জই ঘটে নাই, ওয়াই অ্যাক্সিস বরাবর দুইটা ভেলোসিটি সেম, জেড অ্যাক্সিস বরাবর দুইটা ভেলোসিটি সেম, সো এই বরাবর কোনো চেঞ্জ আসে নাই। তবে এক্স অ্যাক্সিস বরাবর দুইটা ভেলোসিটির মধ্যে একটু পার্থক্য আছে এবং পার্থক্যটা ভি এর সমান, এটা তুমি বুঝতেই পারতেছো, আইডিয়াটা বুঝতেই পারতেছো। এই তো সো এক্স অ্যাক্সিসে যদি কোনো একটা ভেলোসিটি থাকে আর হচ্ছে ওয়াই অ্যাক্সিসে কোনো একটা অবজেক্টের ভেলোসিটি যদি হিসাব করতে চাও, ওই যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দিয়ে করা যায়। আমি একটা করি, একটা ছোট্ট একটা ভ্যালু হিসাব করি। এটা হচ্ছে ভেলোসিটি 0 এই রেফারেন্স ফ্রেমের এক্স ওয়াই জেডের। ওকে, তারপর হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এটার রেসপেক্টে এটার ভ্যালু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর কোনো একটা পয়েন্ট ও হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে আগায় যাচ্ছে। তাহলে এই যে ডান পাশের যেটা ওয়াই মানে হচ্ছে আমার সেকেন্ড যে রেফারেন্স ফ্রেম, সেইটার সেকেন্ড রেফারেন্স ফ্রেম মানে প্রাইম ভি এক্স প্রাইম, এটার সাপেক্ষে পয়েন্টার ভেলোসিটি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর 0, বাট প্রথমটার সাপেক্ষে এই উপরের যে পয়েন্টটা সেটার ভেলোসিটি কত, সেটার ভেলোসিটি হচ্ছে 5। তাহলে আমরা কিন্তু এটাই পড়ছিলাম যে ভি এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু কি Vx মাইনাস ভি। তাহলে দেখো Vx প্রাইম যে 0 সেটা ইজ ইকুয়ালস টু কি এক্স রেফারেন্স ফ্রেম থেকে তুমি 5 দেখছো, আর দুইটার মাঝখানে ভেলোসিটি কত ছিল একটু দেখি তো, ভেলোসিটি 5 ছিল, সো দুইটা মিলে 0 হয়ে গেছে, সো এটাও ব্যালেন্স আউট হয়ে গেছে আর কি, ঠিক আছে। সো এটাই আমাদের গেল হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আমাদের কাজে দেয় না, এটার রিজনটা বলি। রিজনটা হচ্ছে নিউটনিয়ান হচ্ছে আইনস্টাইন ওর হচ্ছে স্পেশাল রিলেটিভিটির আইনস্টাইন, আচ্ছা আইনস্টাইন ওর যে ফর্মুলাটা বলছে যে ভেলোসিটি অফ লাইট এটা তুমি যেখান থেকেই দেখো না কেন, তুমি যেখান থেকেই দেখো না কেন ভ্যাকিউমে বা হচ্ছে শূন্য স্থানে এই ভ্যালুটা হবে হচ্ছে সি, ঠিক আছে। বাট যদি আমরা এই যে একটু আগে যে ট্রান্সফরমেশনটা দেখলাম সেটা ফলো করতে চাই, দেখেন প্রবলেমটা দেখেন, ধরলাম যে এখান থেকে হচ্ছে লাইট নির্গত হয়েছে, ঠিক আছে। তাহলে লাইট কিছুক্ষণ পরে এই পয়েন্টে এসে পৌঁছেছে, এক্স ওয়াই জেড পয়েন্টে এসে পৌঁছেছে টি সময় পরে, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে বেসিক্যালি তোমার হচ্ছে যেহেতু এটা সার্কুলার ওয়েতে পৌঁছাচ্ছে, সো এটা এই ইকুয়েশনটা তুমি ইউজ করতে পারো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার, এই ফর্মুলাটা তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। বাট সেম লাইটটা এবার তোমার সেকেন্ড রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে, প্রাইম রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে হচ্ছে তাহলে তুমি এখন বলবা হ্যাঁ এটা তো সার্কুলারভাবেই আসলে হচ্ছে কোনো সমস্যা নাই, বাট এখন আমার নতুন রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার হলো আচ্ছা এখানে টি স্কোয়ার বলাটা আমার একটু ভুল হয়েছে, এখানে রেডিয়াস স্কোয়ার দিতে হবে, আর রেডিয়াসটা হচ্ছে যেহেতু টি টাইমে গেছে তাহলে এটা ছিল সিটি পরিমাণে, এস ইজ ইকুয়ালস টু সিটি পরিমাণে ছিল, তাহলে এটা হচ্ছে সিটি স্কোয়ার হবে। তাহলে এখন কি হবে, সি তো সেম থাকবে, টি প্রাইম স্কোয়ার হবে। যদি গ্যালিলিওরটা রাইট হইতো দেখেন, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমার আসতো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি সি স্কোয়ার টি স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইড থেকে যদি আমরা হচ্ছে কনভার্ট করতাম, এক্স প্রাইমের জায়গায় আসতো এক্স মাইনাস ভিটি স্কোয়ার প্লাস তারপর ওয়াই প্রাইমের জায়গায় আসতো ওয়াই, জেড প্রাইমের জায়গায় আসতো জেড, সি টি প্রাইমের জায়গায় আসতো হচ্ছে টি নিজে, সো এই জিনিসটা চলে আসতো। তার মানে রাইট হ্যান্ড সাইডে দেখেন কি চলে আসতো, এক্স স্কোয়ার মাইনাস 2vtx প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে কি চলে আসতো, সি স্কোয়ার টি স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সো কাটাকাটি গেল, অনেকগুলা কাটাকাটি গেল। তাহলে আমাদের ফর্মুলা কি বলে, আমাদের ফর্মুলা বলে যে ভি স্কোয়ার টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2vtx, ঠিক আছে। সো ভিভি কাটো, টি কাটো, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু ভিটি বাই 2, এক্স ইজ ইকুয়ালস টু ভিটি বাই 2, এটা তো বেসিক্যালি আসলে কাজ করলো না, ঠিক আছে। এক্স এর ভ্যালু ভিটি বাই 2, এটা হচ্ছে কাজ করলো না, কেন কাজ করলো না সেটা একটু এক্সপ্লেন করি। ধরেন যে এই যে এখান থেকে লাইটটা নির্গমন হয়েছে, ঠিক আছে, লাইটটা খুব সহজ জায়গায় যাচ্ছে, এই বরাবর দিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে সি স্কোয়ার টি স্কোয়ার, তাই না। ওকে ফাইন,
তাইলে হচ্ছে এটা যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। জেড এর ভ্যালুটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো বেসিক্যালি এই জিনিসটা থাকলো। তার মানে এক্স এর ভ্যালু হওয়ার কথা কি? সিটি হওয়ার কথা, ঠিক আছে? এক্স এর ভ্যালু কত হওয়ার কথা? সিটি হওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাইলে এক্স এর ভ্যালু সিটি হওয়ার কথা, আবার এক্স এর ভ্যালু হচ্ছে VT/2 আসলো। সো বেসিক্যালি দুইটা কিন্তু মিললো না। তাহলে সি ইজ ইকুয়ালস টু V/2, এটা তো সবসময় না, কারণ হচ্ছে ভি এর ভ্যালু তো যে কোনো কিছু হইতে পারে। সেকেন্ডটা ভি এর ভ্যালু বলছিলাম 0 হইতে পারে সেকেন্ড রেফারেন্স ফ্রেমে। সো বেসিক্যালি এইটা হচ্ছে কন্ট্রাডিকশন দিল একটা, যে যদি গ্যালিলিয়ান যে ওয়েটা, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা ট্রু হয়, তাহলে লাইটের স্পিড যে সি হবে, আইনস্টাইন যে বলে গেল যে যেখান থেকেই দেখো ভ্যাকিউমে লাইটের স্পিড সি হবে, সেটা কিন্তু ট্রু হইল না। তার মানে গ্যালিলিয়ান 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 আমার মনে হয় স্পেলিংটা এখন পারফেক্ট হয়েছে। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, ফার্স্ট অফ অল এটা তোমার মনে রাখা দরকার নাই, এটা মনে রাখা দরকার নাই। কেন দরকার নাই বলেন তো? কারণ হচ্ছে ইট ইজ নট কারেক্ট। এটা দিয়ে এক্সপ্লেন করতে পারবা, কি এক্সপ্লেন করতে পারবা জানো? যেগুলা হয়তো মানে লাইটের স্পিড রিলেটেড জিনিসপত্র যখন নাই, হয়তো বাস্তবে তুমি, আমি যাচ্ছি আর একটা ট্রেন যাচ্ছে হলো 20 মিটার পার সেকেন্ডে, এগুলো এক্সপ্লেন করতে পারবো, বাট অন্য অন্য জিনিসগুলো এক্সপ্লেন করতে পারবো না। সো এটা হচ্ছে ভুল। সো আমরা কারেক্টটা, এই ভিডিওটা খুব বেশি লম্বা না করে কারেক্টটা আমরা নেক্সট ভিডিওতে শিখবো। আমাদের নেক্সট ভিডিওর টপিক হলো লরেন্স ট্রান্সফরমেশন।